ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 19শে অগ্রহায়ণ 1348 সাল বৃহস্পতিবার ভোরে শ্রী ঠাকুর সমীপে বাঁধের ধারে তার সাথে আজও বৈঠক বসেছে। শরদ্দা, হরিপদদা, প্যারিদা, বীরেন্দা, বিমলদা, ঈষদদা, শৈলেন্দা, ধৈর্যটিদা, কালিদাসীমা, মান্দামা, সরোজিনীমা, কালী ষষ্ঠীমা প্রমুখ অনেক দাদা ও মা উপস্থিত আছেন। সর্বজ্ঞ তত্ত্ব বীজ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, সর্বজ্ঞ তত্ত্ব বীজাকার থাকে, এর বিষয়ের মধ্যে পড়লে সেটা ফুটে বেরোয়। সৃষ্টির উদ্ভেদ যা হতে তার মর্কজ যার অধিগত হয়, সুকেন্দ্রিক তপশ্চর্যার ভিতর দিয়েও তার কিছুই অজানা থাকে না। সে একটু অভিনিবেশ সহকারে যা কিছু অভিধাবন করে তার মূল তত্ত্ব উদ্ঘাটন করতে পারে। এটা কারো একচেটিয়া অধিকার নয়, প্রত্যেকেরই এটা হতে পারে তার বৈশিষ্ট্য মাপে। তোমরা ভালো করে নাম টাম করোই না, অনুরাগ মুখর হয়ে নাম ধ্যান খুব স্ফূর্তিসে চালিয়ে যাও। চলো প্রতিটা কাজের ইষ্ট সন্দিশা আগ্রহ নিয়ে নিজের জীবনকে ইষ্ট সর্বস্ব করে ফেলো, দেখবে তোমাদের মধ্যে কত জিনিস জেগে উঠবে। অবশ্য কোনো কিছুর লোভ রেখো না, তখন ওই লোভই পর্দায় ফেলে দেবে, এগুতে দেবে না। ফল কথা, সর্বজ্ঞ তত্ত্ব বীজ প্রকট যাতে তাকেই ভালোবাসা মনপ্রাণ দিয়ে, তার সঙ্গ করো, তাকে অনুসরণ করো, তার ইচ্ছা পূরণ করো সক্রিয়ভাবে, তার জন্য স্বেচ্ছায় সানন্দে দায়িত্ব গ্রহণ করো এবং তার কৃতিত্বের সঙ্গে নিষ্পন্ন করো। এই স্রোতের মধ্যেই ফেলে দাও নিজেদেরকে। নিজের পুটুলির ভাবনা ছাড়ো, তার যা কিছুকেই নিজের করে নিয়ে তারই জন্যে খাটো, তারই প্রীতি ও প্রতিষ্ঠার কামনায় প্রত্যেককে সেবা দাও তার বৈশিষ্ট্যের মাফিক। এই হিল্লোল পড়ে তোমরা দেখতে পাবে তোমাদের অজান্তে তোমরা অনেক কিছু জেনে ফেলেছ পরিপূর্ণ বোধ সঙ্গতি নিয়ে। এই চলনের পথেই সর্বজ্ঞ তত্ত্ব বীজ, ব্রহ্মজ্ঞান ইত্যাদি উদ্বিগ্ন হয়ে ওঠে। ওইসব কোনো আজগুবি বা এই জগতের সঙ্গে বিচ্ছিন্ন ব্যাপার নয়। বীরেন্দা, মানুষ ত্রিকালজ্ঞ হয় কখন? শ্রী ঠাকুর, ত্রিকালজ্ঞ মানে একটা অবস্থা, তার পূর্বে কি ছিল এবং পরে কি পরিণত হবে তা যে বুঝতে পারে সেই। জগতের কোনো কিছুই বিচ্ছিন্ন ও অহেতুক নয়, একটা কার্যকরণ শৃঙ্খলায় জড়িত হয়ে আছে। যা কিছু এই কার্যকরণ গড়িয়ে গড়িয়ে চলেছে কালের বুকে, আরও আরও কার্যকরণের বীজ সৃষ্টি করে। এর সঙ্গে আবার মিশে আছে পরিস্থিতির চাপ, প্রত্যেকে স্ব বৈশিষ্ট্যে প্রকৃতি ও প্রবৃত্তি। এইগুলি ক্রিয়া প্রতিক্রিয়া ও পূর্বাপর পারম্পর্য বিবেচনা করলে বর্তমান বাস্তব যা তা দেখে অতীত ও ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। অঙ্কের মতো নির্ভুলভাবে বলে দেওয়া যায়। জ্যোতিষীরা যেমন বলে তার থেকে অনেক ভালো করে বলে দেওয়া যায়। এই কঠিন কিছু নয়। নিজেকে ভালো করে দেখা পড়ার অভ্যাস আছে যার, সেও অনেকখানি পারে। তবে প্রবৃত্তি অভিভূত যাদের নেই, একথা যারা মুক্ত পুরুষ তাদের সম্বন্ধে কিছু নিশ্চয় করে বলা মুশকিল হয়ে পড়ে। যাই হোক, ওই সব বলা বলির কথা নয়। তোমরা তোমাদের অতীত বর্তমান কার্যকরণ সহ বিশ্লেষণ করে যতই বিশদভাবে অনুধাবন করতে পারবে ততই তোমাদের লাভ। অতি নিজেদের চলনা নিয়ন্ত্রণ করার পক্ষে সুবিধা হবে। এমনই কি পশ্চাৎ প্রসারিণী চিন্তাও বিশ্লেষণের ভিতর দিয়ে তোমাদের স্মৃতিবাহী চেতনা উদ্বোধন হতে পারে। শরদ্দা, বৈষ্ণব শাস্ত্রে আছে জীব কৃষ্ণের নিত্যদাস। তার অর্থ কি শ্রী ঠাকুর? জীব কখনো কৃষ্ণ হয় না। আপনি কি আপনার বাবা হতে পারেন? ছেলে বাবারই দাস, কারণ সে বাবারই দান। বাবা থেকে তার উৎপত্তি। জীবও তেমনি ঈশ্বরের দান। ঈশ্বর কর্তৃক সৃষ্টি, তাই সে তার দান। আবার সেই যতই ঈশ্বরের প্রতি এই আনুগত্য বোধ নিয়ে চলে ততই জীবনে অক্ষত অবস্থায় চলতে পারে, নচেত দুনিয়ার নানান টানে পড়ে কোথায় সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার কি ঠিক আছে? তাই বৈষ্ণব শাস্ত্রে আছে, জীব নিত্য কৃষ্ণদাস, ইহা ভুলি গেলা, মায়া পিসাচি তার গলায় বেড়িলা। ঈশ্বরও পাসনার বেদী, আর ওই পুরুষোত্তম। তাই জীবকে কৃষ্ণদাস বলা হয়েছে, ঈশ্বরদাস বলে ছেড়ে দেয়া হয়নি। কারণ অমূর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না, এটাকে তার নিত্য সম্বন্ধ বলা হয়েছে। এই জন্য যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন, সেই জীব এবং ঈশ্বর তার প্রভু। এই ভক্ত অনুরতি ও অনুগতি তার জীবন সাধনার সম্পদ ও সঞ্চয়। তার
যতই হোক না কেন সেই মুহূর্তে সেই অহমিকার মূলের সঙ্গেই সংযোগ হারা হবে। সেই মুহূর্তে সে শুকিয়ে উঠবে। ফল কথা, ঈশ্বর তার সত্তার সত্য, ঈশ্বর চিরপ্রভু, জীব চিরদাস। আমার এই রকমটা ভালো লাগে। তাছাড়া দেখুন না, আপনি আপনার ছেলের বাবা হতে পারেন, কিন্তু আপনার বাবার কাছে আপনি ছেলেই। তা আপনি যতই বড় হন না কেন, এই জন্মের মতো এই সম্বন্ধে অপরিবর্তনীয়। ঈশ্বরের সঙ্গে জীবের তেমনি চিরকালের মতো অপরিবর্তনীয় সম্বন্ধ। শরৎদা আপনার অভিভূত বর্ণনা শেষে লিখেছেন, ইষ্টপ্রতীকে তিনি অভিভূত হলেন। তা কেন হয় শেষে ঠাকুর? সেই অকহ অলোক অগম রাজ্যে যখন প্রায় করে ডুবে যায়, কেবল হয়ে উঠি, তখন কোনো বোধই যেন থাকে না, যা তাকে বলা যায় না। অতখানি সূক্ষ্ম ও গভীর স্তরের ভিতরের টান, অর্থাৎ সৃষ্টি সংকোচনের প্রভাব এতই প্রবল ও অনিবার্য হয় যে আমাদের সত্তা যেন সেখানে গায়েব হতে চায়। ওই মুহূর্তে অনুসূত্য চেতনায় জিইয়ে রেখে আবার স্থূলে প্রত্যাবর্তন করতে গেলে ওই ইষ্টসূত্রকে অবলম্বন করে ছাড়া তার উপায় নেই। সেখানে আমাদের চেতনা হতে হবে সর্ববিলীন হয়ে যায়। তাই ইষ্টমূর্তি তো ভেসে উঠবেই। ইষ্টকে নিয়ে যে আমি বোধ, এই কাঠামো থাকতে, আমার এই রূপ থাকতে তার রূপ ছেড়ে যাবার জো নাই। তিনি যদি পরের অন্য রূপ নিয়ে আসেন, আমিও অন্য দেহ নিয়ে আসি, তখন অবশ্য সেই রূপই বড় হবে। গুরু ভগবানের সাক্ষাৎ মূর্তি। তাই যিশু বলেছেন, আই অ্যাম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইফ, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি। গীতায় বলেছেন, বহুনা জন্মান্তে জ্ঞানবানং মা প্রপদ্যত্তে বসুদেব সর্বমিত স মহাত্ম সংদুর্বলম। আরও আছে, মমন্নাম ভব মদত্ত মদজাজি মাম মম কুরুষ মাম বৈশ্যাস্য সত্যং তে প্রতিজ্ঞানি প্রিয় শশীমে। বৈষ্ণব শাস্ত্রে আছে, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তারই বপু। আবার শাস্ত্রে বলেছে, ব্রহ্মবিহিত ব্রহ্মৈষ্য ভবতী, তাকে দিয়েই দাঁড়াই কোথায়। প্রফুল্ল, গুরুই ভগবানের সাকার মূর্তি, এ কথা সদ্গুরু সম্বন্ধে না হয় খাটে, কিন্তু সব গুরু সম্পর্কেই এ কথা বলা চলে। শ্রী ঠাকুর, সদ্গুরু মানে সদ্গুরু আচার্য, গুরু পুরুষোত্তম সচিদানন্দের মূর্ত বিগ্রহ। তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ, অস্থিবৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অম্বই সার্থকতার সারকেন্দ্র তিনি। তাকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণ করে তদানু আত্মনিয়ন্ত্রণ, তারই সঙ্গ সহচর্য ও সেবার ভিতর দিয়ে মানুষ ঈর্ষি স্পর্শে লাভ ধন্য হয়। আর গুরু পুরুষোত্তমের সরাসরি যারা না পায়, তারা তদানুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাকে কিছু না কিছু পায়। ওই ভাব যখন মলিন ও ম্লান হয়ে যায়, উবে যাবার মতো বিকৃতি আচ্ছন্ন হয়ে ওঠে, মানুষকে ইসি স্পর্শী সঞ্জীবনী করে তোলবার জন্য, তখন তিনি আবার মানুষ হয়ে আসেন। মানুষের মধ্যে তাদের একজন হয়ে বিচরণ করে, আর তাদের আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপে দেখিয়ে দেন আবার কেমন করে মানুষ ঈশ্বরের হয়ে চলতে পারে সব কিছুরই মধ্যে। তাই গুরু তিনি, তার অভাবে তদ্ভাবিত তৎচলনিরত যারা তারা। যেখানে কারো কিছু হয়েছে, কেউ কিছু পেয়েছে, তা অমন্তর গুরুকে ধরে অবশ্য নামকে আয়ত্ত করলেই হবে না, তাকে অনুরাগভাবে অনুসরণ করা চাই। আবার একথা স্মরণ রাখতে হবে, সদ্গুরু শুধু উপায় নন, তিনি নিজেই উদ্দেশ্য। নরেন্দা শ্রী ঠাকুরকে একখানি ছবি আঁকতে দিয়েছেন, সেটা শেষ করতে দেরি হচ্ছে। তাই শ্রী ঠাকুর বললেন, কাজ যদি তাড়াতাড়ি সুন্দরভাবে করতে না পারিস, তবে কিন্তু ঢিলেমিয়ে পেয়ে বসবে, করবি কিন্তু তাতে ভুল লাভবান হতে পারবি না। প্রশ্ন করা হলো, আপনি পরিবারের চাহিদাকে উপেক্ষা করে ইষ্টের কাজে লাগাতে বলছেন, আবার বলছেন যারা সাংসারিক জীবনে অকৃতকার্য তাদের আধ্যাত্মিক চক্ষু এবং তমসাচ্ছন্ন, এর সামঞ্জস্য কোথায়? শ্রী ঠাকুর, ইষ্টের জন্য অপ্রাণ হয়ে উঠলেও সংসারের ইষ্টার্থে হয়ে ওঠে। কিছুদিন অভাব অভিযোগ টানাটানি চললেও ইষ্টের কাজ ঠিক ঠিক অপচয়ী করতে লাগলেই, তাতে ঠিক ঠিক অন্তরাশী হয়ে উঠলেই বেশি দিন তা থাকে না। তখন আমাদের চরিত্রবল, যোগ্যতা, মানব সম্পদ সবকিছুই বেড়ে যায়। দুঃখ থাকে না। যতক্ষণ আমরা নিজেদের নিয়েই বিব্রত থাকি, ততক্ষণ কেউ আমাদের আপন হয় না। কিন্তু যে মুহূর্তে আমরা ইষ্টকে নিয়ে মেতে উঠি, তারই স্বার্থ প্রতিষ্ঠাকল্পে
পারপার্শ্বিকের সেবায় উন্মুক্ত হয়ে উঠি, তখনই সবাই আপন হয়ে ধরা দেয়। তারাই আমাদের দুঃখ দূরীকরণের জন্য বদ্ধপরিকর হয়ে দাঁড়ায়। আবার যে ঠিক ঠিক ইষ্টপ্রাণ, সেই পরিবার সকলকে ওইভাবে অনুপ্রাণিত করে তোলে, তাতে পরিবারের মধ্যেও একটা সংহতি এবং সঙ্গবদ্ধতা আসে। প্রত্যেককে ইষ্টের জন্য পরস্পরের জন্য করে। ওই প্রীতিপ্রাণ আকৃতি ও প্রত্যেকের কর্মশক্তিতে বাড়িয়ে তোলে। আবার ওই সুনিয়ন্ত্রণ ও লাভজনক ইষ্টভীতির ভিতর দিয়ে সংসারে প্রত্যেকের মধ্যে কেমন একটা বাড়তি আকুতি এসে হাজির হয়। সেই দীপন বেগে চলন ও করণ সংসারকে সচ্ছলতায় উচ্ছল করে তোলে। তখন ইষ্টের চাহিদা পূরণের জন্য তারা সর্বদাই প্রস্তুত হয়ে থাকে। তিনি কোন সময় কি চান তার জন্য আগে থাকতেই কিছু কিছু সংগ্রহ করে রাখে। ইষ্টেরতা যদি ঠিক থাকে, সংসারের তো তলায় সেটা ঠিক থাকে। যেমন একজনে নিজের সংসারের জন্য লাগে মাত্র 30 টাকা, কিন্তু ইষ্টের জন্য তার 10 টাকা সংগ্রহ করতে হয়। তবে 40 টাকা আকুতি নিয়ে চলে তাকে তা সংগ্রহ করতেই হবে, কারণ ইষ্টকে না দিয়ে না খাইয়ে তার তৃপ্তি নেই। আর ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার জন্য, ইষ্টকে এই দেওয়া বজায় রাখার জন্য নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। তাই সমগ্র অর্জনটাই যেন ইষ্টের জন্য। 40 টাকার মধ্যেও তো 30 টাকা আছেই, তাই অভাব থাকে না। ইষ্টকে দেওয়ার, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার আকুতি দৌলতেই কিন্তু তুমি সচ্ছলতার উচ্ছল হয়ে উঠলে। ইষ্টকে দিলে, পারিবারিক সংস্থান করলে, দিকদারি বা বিভ্রান্তি আর থাকলো না। গোড়ায় ইষ্ট থাকলে দরুন সব কাজ মিষ্টি মোহন এবং সুঠাম হয়ে উঠল। আবার এই পথে লাখ ঐশ্বর্যের অধিকারী যদি হও, তাও তুমি তাতে আবদ্ধ হয়ে পড়বে না। তুমি সবটার মধ্যে থেকেও উপরে থাকবে, কারণ তুমি জানো তুমি সবকিছুর তারই সেবার জন্য। তাই ঐশ্বর্য তোমাকে অভিভূত বা বিমূঢ় করতে পারবে না। আবার খানিকটা কৃচ্ছতার মধ্যে দিয়ে যদি তোমাকে চলতে হয়, তাতে তুমি ক্লিষ্ট এবং সন্তপ্ত ও দিশাহারা হয়ে পড়বে না, কারণ তাকে দিয়ে তুমি এতই ভরপুর হয়ে থাকবে যে অভাব বোধ তোমাকে পীড়া দিতে পারবে না। তবে কোনো প্রত্যাশার কাঙাল হয়ে তার ভরণ পূরণ করতে যেও না, তাতে রস পাবে না। অন্তরের ওই দৈন্যতা তোমাকে তন্ময় হতে দেবে না, তাই বুকেও ভরবে না, তৃপ্তির সন্ধানও পাবে না। বীরেন্দা, মানুষ যে তথাকথিত সৎ কাজের বন্ধনে আটকে যায়, তার উপায় কি শেষে ঠাকুর? মানুষ ক্ষুদ্র ভালোর মধ্যেও আটকে থাকে, সেটা যদি কারো পিতার্থে না হয়। রসগোল্লা খুব ভালো জিনিস, কিন্তু রসগোল্লার লোভ যদি আমাকে পেয়ে বসে, তাহলে রসগোল্লা আমাকে আটকে রাখলো। আত্মতৃপ্তি ও আত্মপ্রীতি যেখানে মুখ্য, সেখানেই আমার আবদ্ধ হয়ে পড়ি, তার গণ্ডি কেটে বেরোতে পারি না। আমাদের অগ্রগতি রুদ্ধ হতে থাকে। আমার অতিরিক্ত কোনো জীবন্ত মানুষ আমার উপাস্য না হয়ে যদি আমার কোনো কামনা বা ধারণার আমার উপাস্য অনুসরণী হয়, তবে আমি তাতেই তো আরো কার নিমজ্জিত হব। কারো তৃপ্তির জন্য না হলেও মানুষের জন্য অহং খেয়ালকে তুষ্ট করবার জন্য ধারণা মাফিক ভালো নিয়ে হয়ে বসে থাকে। শ্রেষ্ঠের প্রীতির জন্য হয়ে সে চায় আরো আরো আরো, কোনো না একটা জায়গায় সমাপ্তি রেখা টানতে চায় না, কারণ ওই তার পরিপূরণের জন্য আরতরের পথ তার খোলা রাখতেই হয়। মানুষ এইভাবেই অনন্ত বিবর্তনের পথে চলে। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হল ভবসমুদ্রের দিক নির্ণয় যন্ত্র। ইষ্টার্থ অপূরণী, ওর ভিতর দিয়েই আসে ব্রহ্মজ্ঞান ও বৃদ্ধি জ্ঞান, আত্মজ্ঞান ও চলন জ্ঞান। ইষ্টার্থ এবং অপূরণী ধান্দা যদি না থাকে, তৎপূরণী বাস্তব কর্মের দায়িত্ব যদি না গ্রহণ করে, তবে চোখ বুঝে সাধনা সে যতই করুক না কেন, তার কিন্তু ওই জ্ঞান ফোটে না। কারোর ভিতর দিয়ে চলার ভিতর দিয়ে আসে অভিজ্ঞতা, আসে ভূয় দর্শন। তা যার এক সূত্র সঙ্গত, তার জ্ঞান তত পাকা। একটা মা দরজার পাশ জুড়ে বসেছিলেন। শেষে ঠাকুর তাকে বললেন, সবসময় লক্ষ্য রাখবি অন্যের সুবিধা কিসে হবে। সব ব্যাপারে এইটি যদি লক্ষ্য রাখিস, তাহলে সুখী হতে পারবি। ধৈর্যটিদা, ভগবান সর্বশক্তিমান হয়েও এত ছোট জিনিস থেকে সৃষ্টি শুরু করেছেন কেন? শেষে ঠাকুর, সৃষ্টি হলো তার লীলা। আলিঙ্গন ও গ্রহণ ছিল নার বৃক্ষ বিদারণ করে সত্তার ফুটে ওঠার মধ্যেই তো আনন্দ, এরই মধ্যেই শক্তি। উপাদান যতই সূক্ষ্ম হোক না কেন, এই ধর্ম যেখানে আছে বুঝতে হবে সেখানে শক্তি নিহিত আছে। আমরা যে একজন এত বড় হয়েছি, আমরা গোড়াই তো একটা জীবকোষ ছাড়া আর কিছু না, কিন্তু ওর মধ্যেও এতখানি সম্ভবত লুকিয়ে ছিল, তাই আমরা আজ এত বড় হতে পেরেছি। সব ব্যাপারেই এই রকম, আর সব কিছুরই মূল যা, তাই দিয়েই আমরা বুঝতে পারি, তখন আমাদের কিছুই বুঝতে বাকি থাকে না। সেই সর্বকারণ মানুষই তনু ধরে আসে। সেই কারণে সত্তার বাচক যে বীজ নাম, তাও তিনি আমাদের কাছে ঘোষণা করেন।
এই নামের অনুসরণে যদি আমরা করি, নামিতে অনুরক্ত হয়ে আমাদের চলা বলা করা যদি নাম ও নামই অনুগ হয়, তখনই আমাদের কাছে সব খুলে যেতে থাকে। 130 টাকায় স্বাক্ষরকারী উপযুক্ত সংখ্যক সংগ্রহ করার পথে কি কি অসুবিধা হচ্ছে সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর তাতে বললেন, যা আমাদের করণীয় তা করতেই হবে। কোনো রকম নেতিবাচক বিবেচনাকে আমল দিলে চলবে না। সমস্ত বিরুদ্ধতাকে ছাপিয়ে উঠতে আমাদের উদ্গ্রীবতা, আমাদের উৎসাহ তাই নাকে হাতে এবং পর্যবসিত করবে। উদ্গ্রীবতা এবং উৎসাহী হলো আদর জিনিস। ও যার আছে সে কিসের ভিতর দিয়ে কি করে ফেলবে তার ঠিক নাই। মানুষ যখন বলে অভাব অভিযোগের কথা, তখন বুঝবে তার অনিচ্ছা আছে। ভাবানো কম্পিতা হলো মানুষের আসল। ভাবানো কম্পিতাকে এমন করে চেতিয়ে দিতে হবে যে সেটা যেন তাকে ভূতের মতো পেয়ে বসে সব কাজের মধ্যেই তাকে অনুসরণ করে। সমস্ত যুক্তি যেন সেই ভাবানুকম্পিতাকে সমর্থন করে। আমাদের নিজের মধ্যে যতখানি উদ্গ্রীবতা থাকে, ততটা অন্যের ভিতরেও সৃষ্টি করে দিতে পারে। আমি যে পাই, পাওয়ার মরকজটা আমি জানি। আমার সব সময় উদ্দেশ্য থাকে প্রত্যেককে যাতে আরো পারে, আরো পায়, আমাকে দেওয়াটা যাতে তার পাওয়ার পথ খুলে দেয়, ওই দেওয়াটা যাতে তার ঊর্ধ্বধনের কারণ হয়। দুনিয়ার আকুতি তো যা কিছু সৃষ্টি করে, সেই আকুতি গুজিয়ে মানুষকে বাঁচাবার উন্নীত করে তোলার ধর্মদান। পাওয়ার আকুতি থেকেই দেওয়ার আকুতি যত ফুটিয়ে দেওয়া যায়, তাও আবার যত শ্রেয়কেন্দ্রিক হয়, ততই মানুষের মঙ্গল হয়। মানুষ যে ব্যায়াম করে সে তো শক্তিক্ষয়, কিন্তু শক্তি বৃদ্ধির জন্য সে শক্তিক্ষয় প্রয়োজন। দেওয়াটা তাই পাওয়ার জন্য দরকার হয়। ফল কথা, তুমি যদি যেমনতর হও, তোমার ওই উদ্দীপ্ত ভাব, চেহারা, চাল চলন, কথাবার্তা অন্যের মধ্যে সেই উদ্দীপনা সঞ্চারিত করে তুলবে। তারাও প্রত্যয় প্রবুদ্ধ হয়ে উঠবে, একটা ইতিবাচক ভাব এসে যাবে তাদের মনের মধ্যে। সমস্ত নেতিবাচক ভাব এবং দুঃখবাদ উবে যাবে তাদের অন্তর থেকে। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত